আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগত মিস্টার ডাবল আর একটা নতুন ভিডিওতে। তো গাইস আজকে আমি খেলতে হলে আপনাদের সবার প্রিয় গেম রোবলক্স। তো গাইস রোবলক্সে আমি এর আগে কখনো খেলিনি, আমার একটা বন্ধুর কাছ থেকে আমি একটুখানি ইন্ট্রোডাকশন নিয়ে আসছি। তো ওই ইন্ট্রোডাকশনের উপরেই আমি এখন গেমটা খেলবো। আমি এখন ব্যারেজ পিজন খেলতেছি। এইখানে আমি সব কয়েনগুলো লুট করব, কয়েন একটাও বাদ দেবো না। তো গাইস এইখানে আমাদের এইখান থেকে উপরে চলে যেতে হবে, এই জায়গা থেকে উপরে চলে যেতে হবে। এখান থেকে তাহলে আমি উপরে চলে যাচ্ছি, জাম্প করে করে, জাম্প 3 2 1 জাম্প 3 2 ও আবার 3 2 1 জাম্প 3 2 1 জাম্প 3 2 1 জাম্প, আবার সামনে যায় 3 2 1 জাম্প। আরে জাম্প কাজ করতেছে না কেন? তো গাইস এখানে আবার জাম্প। তো গাইস এখানে আমার একটা মেসেজ আসছে, এটা আমি একটুখানি কনফার্ম করে দিই। তো গাইস এখানে আমি এই সুইচটা দিয়ে দিব। সুইচটা দিলে এখানে অনেকগুলো এই জিনিস চলে আসবে। এখান থেকে আবার জাম্প, আবার পড়ে গেলাম। আবার করতে হবে 3 2 1 জাম্প 3 2 1 জাম্প 3 2 1 জাম্প 3 2 1 জাম্প 3 2 1 জাম্প। তো গাইস এখান থেকে আমাদের এখান থেকে প্লাসটা নিতে হবে। প্লাসটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এইটা ভাঙতে হবে আমাদের। এই যে জিনিসটা ভেঙে আমি এর ভিতর থেকে এবার ব্যারির ঘরের মধ্যে চলে যাব। তো গাইস এখানে আমাদের ব্যারির কাছ থেকে এসকেপ করতে হবে। একটা সুইচে চাপ দিয়ে সামনে একটা ঘর মতো খুলে যাবে, ওর মধ্যে চলে যেতে হবে, কিন্তু ব্যারি আমাদের ধরার চেষ্টা করবে। তো গাইস দেখি আমাদের ব্যারি ধরতে পারে কিনা। এখানে ব্যারিজন ওইদিকে যাক, এবার আমি সুইচটা দিয়ে উপরে চলে যাব। এখানে এই সুইচটা দিয়ে এলাম, এই ব্যারি ধরে ফেললো, আমায় ধরে ফেললো। ব্যারি 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 ধরিস না, ব্যারি ব্যারি। ও গাইস শেট। আবার ব্যারি আমার পিছনে রয়েছে। আমি আবার উপরে চলে যাচ্ছি, দেখি আরে ধরে ফেলছে আমারে। তো গাইস আমরা আবারও যাব, যে ওখান থেকে এবার একবারে এসকেপ করার চেষ্টা করব। তো গাইস এখানে আবার চলে যাচ্ছি আমরা। এখান থেকে সিঁড়িতে উঠি, ব্যারি কিন্তু আমাদের পিছনে রয়েছে। এখান থেকে সিঁড়িতে উঠে এদিকে যেয়ে তারপরে এর উপরে উঠে যেতে হবে। এখান থেকে উঠে তারপরে আবার ডানে যেতে হবে। ডানে যেয়ে একটা ঘর মতো আছে, ওর মধ্যে চলে যেতে হবে। এখান থেকে কয়েনগুলো কালেক্ট করে নেব। কয়েনগুলো কালেক্ট করে আমি একটাও কয়েন বাদ দিব না। কয়েনগুলো কালেক্ট করে এবার আমি চলে যাচ্ছি এই ঘরের ভিতরে। এর নামগুলো আমি ভুলে গিয়েছি এই ঘরগুলোর। এখান থেকে আমি নিচে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা টয়লেটের মধ্যে চলে যাব। এই যে এখানে টয়লেটটার মধ্যে চলে আসছি, যেখানে ব্যারি পুপ করে। এখান থেকে আমি কয়েনগুলো লুট করে নেব। এই যে এই কয়েন একটাও বাদ দেওয়া যাবে না। কয়েন আমরা আর কি জুতো চুরি করতে চেয়ে ধরা পড়ছিলাম, তাই আমাদের কাছে কোনো টাকা নেই। এখন এই কয়েনগুলো দিয়ে আমি বাসায় যেয়ে চকলেট কিনে খাবো। এখান থেকে নিচে ডিগ করে এবার আমরা এই লাভা, মানে ব্যারি একটা সিক্রেট জায়গা এটা, এখানে চলে আসলাম। এখানে লাভার মধ্যে পড়ে গেছি। এখান থেকে আমাদের আবার জাম্প করতে হবে, জাম্প করে করে যেতে হবে পাথরের উপর দিয়ে। এগুলো এই তো আরেকটা জাম্প। এখান থেকে আমাদের কাঠের উপর দিয়ে জাম্প করতে হবে, 1 2 3। শিট, এখানে একটা এই কাঠটা নাকি ভেঙেছে, আমি ভুলে গেছিলাম। এখান থেকে আবার জাম্প আবার শিট গাইস, আমি কোন লেভেলের নোব তাহলে ভাবেন। এই যে আবার জাম্প, এবার পারবো। ইয়েস গাইস, এই কঙ্কালটা দেখছেন, খুব ভয়ানক দেখা যাচ্ছে। কঙ্কালটার চোখের মধ্যে আগুন, আর এর মুখের মধ্যে আমরা এখন ঢুকতে যাচ্ছি। ঢুকে তারপরে জানি না কী হবে। এখান থেকে এর মুখের মধ্যে ঢুকে গেলাম। এখানে এই সোজা যেতে থাকবো। এইখানে আমরা এইখানে আসলাম, এইটুক জায়গা দিয়ে পড়ে গেলাম। দেখি এখান থেকে জাম্প করে যেতে পারবো না, এখান থেকে জাম্প করেও যাওয়া যায় না। আমরা সোজা পথেই যাব, বাঙালি মানুষ অল টাইম সোজাই যাই। তো গাইজ এখান থেকে আমরা সামনে চলে যাব, এখান থেকে কয়েনটাও নিয়ে নিব। তো গাইজ এখান থেকে একটা বড় পাথর আসবে, যেটা আমাদের চাপা দিয়ে দেবে, গরম লাভা দিয়ে তৈরি পাথর। এখান থেকে আমরা সামনে চলে যাব। আর মাউস কাজ করতেছে না গাইজ। এখান থেকে এই যে কয়েনটা কালেক্ট করে নিলাম, আর এর মধ্যে ঢুকে না থাকলে পাথরটা আমাকে চাপা দিয়ে চলে যাবে। তো গাইজ আবার সামনেও চলে যাচ্ছি। এখানে যে কয়েনটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে, আবার সামনে যে এই ঘরটার মধ্যে মই দিয়ে উঠে যাব, কয়েনটা নিয়ে নিই। এখান থেকে এই জায়গায় ব্যারির একটা চাচাতো ভাই থাকে। এই চাচাতো ভাইও অনেক ভয়ানক। এর হাতে একটা মশাল থাকে, এও আমাদের ধরার চেষ্টা করবে। তো গাইজ এখানে আমাদের আবার ব্যারির মতোই এসকেপ করতেই হবে। তো গাইজ আমি এর ভিতরে এক্ষুনি ঢুকতে যাচ্ছি।
3 2 1 অ্যান্ড গো। তাড়াতাড়ি চল ভাই। না ভাই আমার ভয় লাগতেছে। এইবার যাই, যে দেখি। ব্যারি প্লিজ আমাকে ধরিস না ব্যারি। চাস তো ভাই গ্যারি, মনে হয় গ্যারি, না গ্যারি তো ওই শেপটার নাম। এখান থেকে এই ভ্যালভটা ঘুরিয়ে দিয়ে আবার আমরা এই সোজা চলে যাব। দেখি না মরে আমরা যেতে পারি কি না, দেখি। প্লিজ যেন যেতে পারি, প্লিজ 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 প্লিজ। এখান থেকে 1 জাম্প, ইয়েস পারছি আমরা। এখান থেকে জাম্প করে করে যেতে হবে। এখান থেকে আবারও জাম্প, আবারও জাম্প, আবারও জাম্প, আবারও জাম্প। জাম্প করতে করতে যেতে হবে। এখানে একটা প্লেয়ারকে আমি পাইছি। তো গাইজ এইখানে এই বাটনটা কিসের আমি ভুলে গেছি, এই লিভারটা আর কি কিসের। ও এইটাই চাপলে মনে হয় রিজেনারেশন, মানে আবার রেসপন হয়ে যায় এই জায়গাটায়। তো গাইজ এখান থেকে আমি ভ্যালভটা ঘুরিয়ে দিই, তাহলে আমরা উপরে উঠে যাব। তো গাইজ উপরে উঠতে অনেক টাইম লাগতেছে, আমি এইটুকু সময় একটু চুপ করে থাকি। তো গাইজ এইখান থেকে এই প্লেয়ারটা এই পাশে কী করে গেল, ও ওই পাশে এসকেপ করে চলে গেছে। তো গাইজ এইখান থেকে আমরা এইখান থেকে একটা আমাকে মারতেছে, আমাকে মারতেছে ভাই, আমাকে প্লেয়ারটা মারতেছে। তো গাইজ এখান থেকে তাড়াতাড়ি আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিই, তাহলে আমরা জোরে দৌড়াতে পারবো। তো গাইজ এই কোল্ড ড্রিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। এইটা খেললে এবার দেখেন কীরকম জোরে দৌড়াইতে পারি আমরা। এই দেখেন এই দেখেন, দেখছেন? এখান থেকে জাম্প করে করে আমাদের যেতে হবে। আবার জাম্প, আবার জাম্প। ও ও শিট গাইস, আবার আমরা চলে যাবো এখান থেকে। এই যে আমাদের হলুদ জায়গাগুলো দিয়ে জাম্প করতে হবে, তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারবো। তো এখান থেকে জাম্প 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 জাম্প। আমি একবার ডাব্লু টিপে ধরে রাখছি, আর ছাড়িয়ে নাই। এখান থেকে আবার জাম্প, আবার জাম্প, আবার জাম্প। এখান থেকে আমরা ঢেকুর দিয়ে দিলাম একটা বড় সড়ো। এইখান থেকে আবার আমরা উপরে চলে যাব। এখান থেকে আবারও উপরে চলে যাব। এই জায়গায় যে কতগুলো মই চড়ছে তার ঠিক নেই, আমার পা ব্যথা হয়ে গেছে মনে হয়। এখান থেকে আমাদের এইদিকে যে ফাইন্ড লেডার স্টোর রুমে থাকে, এখান থেকে কয়েনটা নিয়ে নিই। কয়েন কখনো ছাড়া যাবে না। তো গাইস এখানে স্টোরেজ রুমে এই ফাইন্ড দ্য লেডারের লেডারটা এর মধ্যে রয়েছে। তো গাইস আমরা এর মধ্যে যে লেডারটা নিয়ে নেব, এটা এই লিভারটা খুলে যাবে। এই জায়গার থেকে কয়েনটা নিয়ে নেব, আর এই পাশের থেকে এই যে একবার রিসপন্ড করে নিই। এইবার লেডারটা নিয়ে আমরা এখানে চলে যাব। এই যে এখান থেকে একটু লাফ না হয়নি, এই জায়গাতে অনেকে গ্লিচ করে, ওইটা আমার হচ্ছে না। তো গাইজ এইখান থেকে এইখানে রাখলাম, এবার এর মধ্যে উঠে যাব। উঠে না, ওঠ না রে ভাই, এই তো উঠছে। এইবার এই যে এখান থেকে চলে যাব এর ভিতরে যে এখানে একটা ফ্যানের মতো অনেক ভয়ানক ভাই। এখানে আমি অনেকবার মরছি, অনেকবার। এর আগে ফোনে খেলছিলাম, ওতে অনেকবার মরছি আমি। এবার দেখি পিসিতে কী অবস্থা হয়। প্লিজ যেন কোনোভাবে চলে যেতে পারি, প্লিজ প্লিজ প্লিজ। আরেকটু আর শেট। আবার আমরা চেষ্টা করে দেখবো। তো এবার প্রথমে মরে গেলাম। তো গাইস এখান থেকে আবার চেষ্টা করে দেখি, জাম্প করতে করতে যেতে হবে। জাম্প করে করে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখান থেকে জাম্প করতে গেলেই পড়ে যাব। এই জন্যই হয়েছে সমস্যায়, ব্যারিজ পিছনে অনেক সমস্যা আছে। জাম্প করতে গেলে পড়ে যাবা, বা জাম্প না করলে আস্তে আস্তে যাবা। তো গাইস এখান থেকে আমরা এই জায়গা দিয়ে চলে যাব। এখান থেকে জাম্প, এখান থেকে আবার জাম্প, এখান থেকে আবার জাম্প। ও শিট, আমাদের এটা ঠিক করে করতে, আবার জাম্প, আবার জাম্প, আবার জাম্প, আবার জাম্প। এটা ঠিক করে করছি। এবার এই উপরটায় উঠে যেতে হবে আমাদের। উঠে এই যে উঠে গেলাম, আবার এখানে জাম্পের পরে জাম্প। আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে। এখান থেকে আবার জাম্প, আবার জাম্প। আমার স্পেস বার টিপতে টিপতে আমার আঙুল ব্যথা হয়ে গেছে, এতগুলো জাম্প দেওয়া লাগছে এই গেমে। তো গাইজ এইখানটা আমি ভুলে গেছি এখানে কি হয়। সম্ভবত আমাদের এইখান থেকে যে এইটা দিতে হয়, এটা দিয়ে তারপরে উপরে উঠে চলে যেতে হয়। আমি ভুলে গেছি একবার। এখান থেকে কয়েনটা নিয়ে নিই। এইখান থেকে যে এবার এইখানে আবার কিসের ধোয়া, আবার সরি ভুলে গেছিলাম, নিচে আরও কয়টা ভ্যালভস আছে, ওইগুলো আমাদের বন্ধ করতে হবে, নাই তো এখান থেকে আমরা বারবার মরে যাব। তো
তো গাইজ আবার নিচে চলে যাব, নিচে গিয়ে ওই ভ্যালভটা এবার বন্ধ করব। তো এখান থেকে নিচে দেখে যেতে পাই কিনা, ও না, আবার সে ফ্যানের জায়গাতে চলে আসলাম। এখান থেকে মরে গেলে আবার আমরা উপরে রিস্পন হলাম। আবার এখান থেকে জাম্প দেওয়ার চেষ্টা করব। এই যে এইবার এইটা ঘুরিয়ে দেব, আবার এখান থেকে মারাও যাব, মারা যেয়ে উপরে রিস্পন হয়ে আবার এখান থেকে জাম্প দিয়ে চলে যাব, যে এখান থেকে এই ভ্যালভটা বন্ধ করে দেব। তাইলে এবার আমরা আবার এখান থেকে মরে এবার ওই সোজা চলে যাব ডান দিকে। এখান থেকে জাম্প করে যে সোজা চলে গেলেই এই টাস্কটা কমপ্লিট। এখান থেকে আমি কয়েনগুলো কালেক্ট করে নিই আর এখান থেকে চলে যাই। এখান থেকে আবার আমরা সোজা চলে যাব। এবার একটা জাম্প করতে হবে, জাম্প, কয়েন, আবারও কয়েন। এখান থেকে মনে হচ্ছে আর একটা ফ্যানের মতো কিছু। এখান থেকে আমি সবই ভুলে গেছি ভাই, অনেক আগেই খেলছি। এখান থেকে জাম্প, এই হলুদ জায়গাগুলো দিয়ে জাম্প করতে এটুকু মনে আছে আমার। এখান থেকে আমি অনেকবার মারা খাইছি। এখান থেকে জাম্প জাম্প জাম্প, ঠিক মতো জাম্প দিতে পারতেছি না, হলুদ জায়গাগুলোতে জাম্প করতে হবে। জাম্প 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 জাম্প, আবার জাম্প জাম্প, শিট। এবার একদম কনসেন্ট্রেট দিয়ে করবো, জাম্প 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 জাম্প, হলুদ জায়গা দিয়ে জাম্প জাম্প জাম্প, আবার এখান থেকে জাম্প জাম্প, আরে লাস্টে সেরকম মারা খাই আমি। আবার জাম্প জাম্প জাম্প, শিট। এখান থেকে কতবার যে মরবো তার ঠিক নেই। জাম্প 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 জাম্প, আবার জাম্প, আবার জাম্প, আবার জাম্প, জাম্পের পরে জাম্প, আমার স্পেস বারটা উঠে না যায় এবার কিবোর্ড থেকে। আবার জাম্প, এই গেমে অনেক জাম্প করতে হয় ভাই। এখান থেকে আমি উপরে লেডার দিয়ে উঠে যাব। এখানে যে দেখি এবার এইখান থেকে আমাদের এইটার মধ্যে যাইতে হবে, এই ফুটাটার মধ্যে যাইতে হবে। এর মধ্যে গেলে আমরা একটা রাস্তা খুঁজে পাবো, দেখি যাইতে পারি। আর শিট, আরেকবার জাম্প, আর আবার মাথা ঠোকা খাইছে। এখান থেকে যে এর মধ্যে এই তো চলে আসছি। এর মধ্যে যে এখান থেকে আমার নিচে জাম্প করতে হবে। এখানে হচ্ছে আমাদের ব্যারির আর এক চাচাতো ভাই গ্যারি, এর নাম হচ্ছে গ্যারি। একে আমাদের এইটা দিয়ে মারতে পারবো না, কিন্তু বন্দুক দিয়ে আমাদের মারতে হবে একে। এই যে আমাদের একটু সামনে একটা বন্দুক রয়েছে, ওই জায়গাটা একটা বন্দুক রয়েছে, ফুড জোকা নাম। এটা দিয়ে আমাদের ওকে মারতে হবে। পচা বার্গার, পচা আলু, পচা টমেটো এইসব আমাকেও মারছে, এবার আমি ওকে মারবো। পচা আলু, পচা টমেটো, পচা বার্গার এইসব। মার 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 মার, ফট ফট, তোর ভুঁড়িতে মারবো গ্যারি, শালার গ্যারি, তোর ভুঁড়িতে মারবো আজকে, তোকে আজকে ফাটাই দেবো একদম। এই নে, খা খা, আরও পচা টমেটো খা, পচা বার্গার, পচা আলু নে। এবার এখান থেকে বাস্ট হয়ে গেছে। এবার এই সোজা আমি আবার চলে যাব, যে এখান থেকে একটা বড় একটা স্লিপ মতো, ছোটোবেলায় যে স্লিপে উঠছেন ওরকম স্লিপের মতো রয়েছে এখানে। এই যে আমার গা হাত পা সব গুঁড়া হয়ে গেল। এখান থেকে এবার নিচে চলে যাব, যে এবার এখান থেকে লেডার দিয়ে উঠবো, দেখি এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা। অন্তত একটা না লাগে নাই। তো গাইজ এখান থেকে আমার থার্ড পার্সনে চলে গেছে, আবার আমি ফার্স্ট পার্সন করে নিই। তো এখান থেকে আমি চলে যাই উপরে। তো গাইজ এখান থেকে আমি চলে যাই আবার উপরে। এখানে লেজার রয়েছে সম্ভবত, হ্যাঁ এই তো লেজার লাগিস না, এইটাই লাগেনি, ফার্স্টটাই লাগেনি, সেকেন্ডটা এটা আমরা হয়তো একবারে কমপ্লিট করতে পারি। এখানে লাগিস না প্লিজ, লাগিস না, লাগেনি। এইখানেও লাগিস না, লাগেনি। এই তো একবারও না আমরা কমপ্লিট করে দিয়েছি এটা একটা। তো গাইজ এইখান থেকে সম্ভবত আমাদের কী করতে হবে ভুলে গেছে। এখান থেকে সম্ভবত জাম্প করে যেতে হবে। আরে না, তাইলে এখানে একটা অ্যারো দিচ্ছে, তাইলে উপরে কিসের একটা চিহ্ন দেখলাম, ওইখানে যাই, যে দেখি কি করতে বলে। গেট ইউর প্ল্যাঙ্কস হেয়ার, আচ্ছা, তাইলে এখান থেকে আমাদের প্ল্যাঙ্কস নিয়ে নিচে যাইতে হবে। নিচে লাফ দিয়ে যাব। এখান থেকে আমার মনে পড়ছে এই জায়গায় একটা ঠিক আছে, এই যে এখান থেকে একটা দিয়েই তাহলে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এই যে এখান থেকে এই যে চলে আসলাম। এবার সামনে একটা রোবট রয়েছে, ওইটারে আমি এখন মারবো। আমার কাছে বন্দুক রয়েছে ফুড জোকা, ওইটা দিয়ে ওর এখন মারবো আমি। ওর আর্মে মারতে হবে, ওর শুট দ্য আর্ম, ওর আর্ম মানে ওর
হাতে মারতে হবে, রোবটের হাতে। এখান থেকেই মারার চেষ্টা করে মারতে পারবো আমরা। মার, পচা কলা, পচা আনারস, পচা বার্গার সব মারতে থাকো। তো এখান থেকে দেখি ওর আর্মে পচা লেবু সব মারতে থাকো। সব কিছু পচে গেছে, ওইগুলো পূর্যকার মধ্যে আছে। ওর হেলথ অনেকটাই আমি কমাই দিছি, ওইখান থেকে মারা শুরু করছি, এই জন্য ওর হেলথ অনেকটাই কমা। এখান থেকে জাম্প করতে থাকো, নয় তো গুলি লাগলে শেষ। এখান থেকে ওর আর্মে মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো। মর না রে, মরছে। আর একটা জাস্ট একটা। ইয়েস। ও ভাই কি বাস! এখান থেকে ও কত কয়েন দিছে আমারে। তো গাইজ এখান থেকে আবার সামনে চলে যাব আমরা, যে গাড়িতে উঠতে হবে সম্ভবত। হ্যাঁ, এতে নাকি আবার নতুন আপডেট আসছে, এখন আমি গাড়ি নিজের মতো করে চালাতে পারবো। এই যে এখান থেকে জেড দিয়ে এক্সিট, হ্যাঁ তাহলে আমরা একটু এক্সিট করে দেখি। এই তো এক্সিট। এবার সাইরেনটা দিয়ে দেখবো, এফ দিয়ে সাইরেন। হ্যাঁ সাইরেন, প্যাপো। এখন বন্ধ হওয়া, এই তো বন্ধ হয়েছে। এবার ফরওয়ার্ড, এবার সামনে যাইতে থাকি। এখন গাড়িটা আমরা নিজেই চালাইতে পারতেছি। এখানে সামনে ওইটা কি, এখানে কোথায় নামতে হতো আমাদের, নামাই দিত গাড়ি অটোমেটিক। এখন হয়তো আমাদের নিজেদেরই নামতে হবে। গ্যাস, এইখানে নামতে হবে। তো গাইজ এখানে আমি নেমে যাব, গাড়িটা ঘোরায় নিই। এবার জেড দিয়ে এক্সিট মারি। এই তো নেমে গেছি। এখানে কয়েনটা নিয়ে নিই। এখানে ফ্রি ফায়ারে তো এরকম টায়ার থাকতো, এখানে জাম দেওয়া যায় না। ফ্রি ফায়ারে থাকলে জাম দেওয়া যেত। এখানে এর মধ্যে অনেকগুলো হাতের চিহ্ন দেখাচ্ছে, এর মধ্যে যে দেখি কি রয়েছে। আমার বন্ধুটা বলছিল যে এখান থেকে জিনিসপত্র নিয়ে ওই পাশে রেখে দিতে হয়, রাখলে তাহলে যাইতে পারি। এটা খুঁজে না কেন? আয় হায়, গ্লিচ হয়ে গেছে। গ্লিচের জন্য আমাদের আর দরজা খোলা লাগেনি, এমনি হয়ে গেছে। এখান থেকে একবার এখানে রেখে জাম্প, আরে যেতে পারলাম না, আরও মনে হয় নিয়ে আসতে হবে। তো গাইজ এইটা এখানে এটা কি হলো, এর মধ্যে গেল কি করে? তো গাইজ আর কিছু করার নাই, এবার আমরা আরেকটা নিয়ে আসি, ড্রামটা নিয়ে আসি। ওইটা লম্বা আছে, ওই ড্রামটায় হয়তো আমি উঠতে পারবো। দেখি এই গ্লিচ ডোর হয়ে গেছে। এখন এই ড্রামটা একটু লম্বা আছে, এটা এক টানলে হয়তো আমরা উঠতে পারবো। দেখে আসি। আর গাইজ উপরে নাকি আমাদের জন্য একটা হেলিকপ্টার রয়েছে। আমরা কি এতটাই বড় লোক যে আমাদের জন্য হেলিকপ্টার রাখবে? তো গাইজ এখান থেকে একটা জাম্প দিয়ে দিই, এখানে আবার জাম্প, এখানে লেডার দিয়ে উঠে ফুট জোগা হাতে নিয়ে দিছি, দেখি যদি কোনো প্লেয়ার থাকে উপরে, ওকে মারবো। এখান থেকে উপরে আরও একটা জাম্প, আরও একটা জাম্প। তো গাইজ এখান থেকে আমি আবার লেডারে উঠবো, এর উপরে সম্ভবত হেলিকপ্টারটা রয়েছে। তো গাইজ এখানে হেলিকপ্টার কি আমাদের চালাইতে বলবে নাকি ওটা নিজেই চলবে? আগে যা কিসে চাপড়ে গেলে, এসব আমার দ্বারা কেনা সম্ভব না। মেগারিবু, বুঝছেন? এই জায়গাতে সব কয়েনগুলো কালেক্ট করে নিই, কারণ আমি গরিব। এখন বাড়ি যেয়ে দিয়ে চকলেট কিনে খাবো। এই যে এখান থেকে সব কয়েনগুলো কালেক্ট করে তারপরে হেলিকপ্টার উঠবো। সম্ভবত হেলিকপ্টারও হয়তো আমাদের চালাইতে হতে পারে। দেখি এখান থেকে এই যে নিয়ে নিলাম, এবার হেলিকপ্টারে উঠে যায়। এই হেলিকপ্টার বাস্ট করা যায় এখন? না তো, এখনও বাস্ট করা যায় না। এখানে হেলিকপ্টারে উঠে যায়, এই তো উঠে গেছি। এবার না, হেলিকপ্টার আমাদের চালাইতে দেয় নাই। এখান থেকে হেলিকপ্টার আগের মতোই নিজেই যায়। তো গাইস আমরা মনে হয় ব্যারেজ প্রিজন এসকেপ করে ফেলেছি। গাইস এখানে আমরা ব্যারেজ প্রিজনের ইজি মোড এসকেপ করলাম। আপনারা যদি হার্ড মোড এসকেপটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।